জন এমপি আজকে উপস্থিত ছিলেন। আপনারা কি সিদ্ধান্ত নিলেন এবং কারা কারা উপস্থিত ছিলেন? দেখুন, এই আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তই হলো যে বাংলার জনাদেশ বিরুদ্ধে গিয়েছে এবং স্পষ্ট মতামত প্রকাশ করেছেন বাংলার মানুষ। এরা সবাই মিলে একসঙ্গে সিদ্ধান্ত নিয়ে আমরা এনডিএর পার্ট হয়ে আমাদের 3 বছরের যে টার্ম আছে তখন কাজটা আমরা করতে চাই। 20 জন মিলে ওখানে আমরা আলাদা এনডিএর পার্ট হয়ে কাজ করব। আপনারা কি কোনো 20 জনের সই সম্বলিত কোনো চিঠি জমা দিয়েছেন কাউকে? বা দেখুন, স্পিকারের অফিসে এখনো চিফ হুইপ হিসেবে নাম আমার আছে এবং উনি কোনো হঠকারী সিদ্ধান্ত মানেননি। সেই জন্য আমাকেই চিফ হুইপ হিসেবে বলা হয়েছে যে সকলকে দিয়ে সইটা করাতে। সেই সইটা করেই জমা দেওয়া হয়েছে। আপনাদের দলনেতা কে হলেন? আপনি তো চিফ হুইপ হিসেবে কাজ চালাচ্ছেন বললেন, স্পিকার আপনাকে সেই অনুমোদন দিয়েছেন। হয় না, সবে তো চিঠি দেওয়া হয়েছে। আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসব। খুব তাৎপর্যপূর্ণ হচ্ছে 4 মে ছিল একটা সোমবার, যে সোমবারে তৃণমূল কংগ্রেস একেবারে শাসন ক্ষমতা থেকে চলে গেছিল। রবীন্দ্রনাথবাবু, আজকে আরেকটা সোমবার, যে সোমবারে পরিষদীয় দলের পর সংসদীয় দলও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হয়ে গেল। কি বলবেন? রাজনীতি গতিশীল, এইটাই আমি বলবো যে অত্যন্ত গতিশীল ব্যাপার। দেখুন, সংসদীয় রাজনীতিতে না সংখ্যার বিরাট গুরুত্ব, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরাট কোনো ফ্যাক্টর নয়, মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব হারাতে চলেছেন ইন্ডি জোটে। ঠিক সেই কারণেই এই সংখ্যাটা, এরা যারা ভেঙে যাচ্ছে তারা বিজেপির কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এটা ঠিক যে এই যে লোকগুলি, যে সাংসদগুলি আছেন, বিজেপি জানে এদের নিজেদের গায়ের দুর্গন্ধ, তৃণমূলের যে দুর্গন্ধ সেটা সরাতে চাইছেন এবং প্রশাসনিক সুরক্ষা এবং রাজনৈতিক ক্ষমতা পেতে চাইছেন। কিন্তু বিজেপির কাছে বালাই হচ্ছে, ওই যে বললাম রাজনীতি গতিশীল, এই সংখ্যাগুলো দিয়ে যদি তারা একটা ব্লক তৈরি করতে পারে তাহলে 20টা লোক, মানে 29 জনের মধ্যে 20 জন ভেঙে আসলে দলত্যাগ আইন আর কার্যকরী হবে না লোকসভায়। এবং স্বাভাবিকভাবেই বিলগুলো পাস করবার ক্ষেত্রে যে বিলগুলো, ওয়ান নেশন ওয়ান ভোট, এই যে বিলগুলো আছে, উইমেন্স বিল যেটা আছে, রিজার্ভেশন বিল যেটা আছে, এগুলো সব পাস করাতে তার পক্ষে সুবিধাজনক হবে। এবং একই সঙ্গে পরিষদীয় দলেও একই যে ব্যাপার হবে। পরিষদীয় দলে বিজেপি চাইছে এইরকম একটা আমেন করবার মতো একটা গ্রুপ থাকবে যারা ঋতব্রতের নেতৃত্বে থাকবে এবং যে কোনো কিছু কনস্ট্রাকটিভ অপোজিশনের নামে যখনই উঠবে তখনই তারা ওই আমেন বলে, যেমন করে খ্রিস্টান ধর্মে বলা হয়, ঠিক তেমনি করে তারা সাপোর্ট করে যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।